শিবুর বিরুদ্ধে মুখ খুলে বিপদে তরুণী, গণধর্ষণে গোপন জবানবন্দির জেরে ইতিমধ্যেই গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ। তার বদলা নিতে রাতে পুলিশের পোশাকে হামলা, মত্ত অবস্থায় বাড়িতে তাণ্ডব, মারধর, হুমকি, ঘরে না থাকায় রক্ষা, এই দাবি করছেন নির্যাতিতা। অত্যন্ত গুরুতর যে অভিযোগ নির্যাতিতার। বদলা নিতে রাতে পুলিশের পোশাকে হামলা, মত্ত অবস্থায় তার বাড়িতে তাণ্ডব, মারধর, এমনকি হুমকি দেওয়া হয়েছে, এই অভিযোগ ওই নির্যাতিতার। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে। বিক্রম দাস টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। বিক্রম, কি খবর রয়েছে? নির্যাতিতা তরুণী, তিনি গুরুতর অভিযোগ করছেন পুলিশের পোশাকে তার বাড়িতে হামলা হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে। একেবারে মারাত্মক অভিযোগ করছেন নির্যাতিতা অভিযোগকারিনী মহিলা, যার অভিযোগের ভিত্তিতে শিবু হাজরা গ্রেফতার হয়েছে। যিনি গণধর্ষণের অভিযোগ করেছেন, আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। তার সেই অভিযোগকারিনীকে গতকাল রাত্রিবেলা যখন শিবু অ্যারেস্ট হয়ে যাওয়ার পর একদল দুষ্কৃতী আসে বলে তিনি অভিযোগ করছেন। তারা তার বাড়িতে হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করছেন। একই সঙ্গে বাড়ি ভাঙচুরও করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অভিযোগেরটি সরাসরি পুলিশের বিরুদ্ধে, এবং যেটা মহিলা অভিযোগ করছেন বা অভিযোগকারিনীর যেটা বক্তব্য, যে পুলিশের ইউনিফর্ম পরে এসে বেশ কয়েকজন মদ্যপ অবস্থায় তার বাড়িতে হামলা চালায়, তাদেরকে হুমকি দেওয়া হয়, গালিগালাজ করা হয়, কার্যত তাণ্ডব চালানো হয়। এরপর যখন অভিযোগকারী সরাসরি লোকাল পুলিশ স্টেশনে ফোন করে বলেন যে এরকম হামলা চালানো হচ্ছে পুলিশের ইউনিফর্ম পরে এসে, তখন কিন্তু স্থানীয় থানা থেকে তাকে জানানো হয় যে পুলিশের তরফ থেকে তাকে সিকিউরিটি যাওয়ার জন্য সেখানে গিয়েছিল। কিন্তু যেটা অভিযোগকারীদের বক্তব্য, যে যারা সিকিউরিটি দিতে আসবে তারা মদ্যপ অবস্থায় অতজন মিলে এসে বাড়িতে ভাঙচুর কেন চালাবেন, তাদেরকে হুমকি কেন দেবেন, গালিগালাজ বা কেন করবেন। এখানেই দাঁড়িয়ে কিন্তু তিনি এখনো পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার যেটা বক্তব্য, যে শিবু এবং উত্তমের মতন দুষ্কৃতীরা গ্রেফতার হলো, এখনো পর্যন্ত কিন্তু শাহজাহান কিন্তু গ্রেফতার করা হয়নি। তাই তারা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন। শাহজাহানের গ্রেফতারের দাবি তারা জানাচ্ছেন, যতক্ষণ না শাহজাহান গ্রেফতার হচ্ছেন ততক্ষণ কিন্তু তারা এরকম ভাবেই আতঙ্কিত অবস্থায় থাকবেন, তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন। নজর রাখো পরিস্থিতির দিকে বিক্রম। আমরা একবার শুনবো নির্যাতিতা তরুণী, তার ঠিক কি অভিযোগ, কি বক্তব্য তার। যাকে নির্যাতনের অভিযোগে শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে, সেই নির্যাতিতার কাছে এই মুহূর্তে আমরা রয়েছি। তার কাছ থেকে সরাসরি জানবো যে প্রথমত পুলিশের কাছে আপনি প্রথম দিকে কমপ্লেন দিয়েছিলেন, তখন একটা মোলেস্টেশনের কেস করা হয়েছিল। পরে আপনি যখন আদালতে গোপন জবানবন্দি দিলেন, তারপর পুলিশের তরফ থেকে গণধর্ষণের মামলা করা হলো। পুলিশ কি কোথাও আপনার অভিযোগকে আড়াল করার চেষ্টা করেছিল? আমি জানি না পুলিশ আমার অভিযোগকে আড়াল করার চেষ্টা করেছে কিনা, কিন্তু আমি তো পুলিশের ওপর পুরোপুরি ভরসা পাচ্ছি না। কালকেই আমার বাড়িতে এসে ভাঙচুর করা হয়েছে এবং আমার মারার চেষ্টাও করা হয়েছে। আমি বাড়িতে ছিলাম না, হয়তো থাকলে আমাকে মেরেও দিত। আমি বুঝতে পারছি না যে পুলিশ প্রশাসন আমাদের হয়ে কাজ করছে না সন্ত্রাসবাদীদের হয়ে, যাদের বিরুদ্ধে আমরা এফআইআর জমা দিচ্ছি আমরা মা বোনেরা মিলে, তার বিরুদ্ধে আজকে তাদের হয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, সেটা আমরা বুঝতে পারছি না। আমার খুব সম্ভব মনে হচ্ছে পুলিশ ওদের হয়েই কাজ করছে এবং আমাদের সাথে ছলনার আশ্রয় নিচ্ছে। শিবু হাজরা গ্রেপ্তার হওয়ার পরেও আমার বাড়িতে হামলা হয়েছে এবং আমি সেটা আমার শ্বশুরমশাইকেও মারারও চেষ্টা করেছে এবং আমাকেও মার্ডার করার চেষ্টা করেছে। আমি বাড়িতে ছিলাম না। কারা হামলা চালিয়েছে? এবারে যেটা পুলিশ প্রশাসন জানে কারা হামলা চালিয়েছে। পুলিশ প্রশাসন পুলিশের পোশাক পরে এসেছিল। এবার পুলিশের পোশাক পরে বাড়িতে যদি হামলা করতে আসে, এবার পুলিশ প্রশাসনকে তারপরে আমরা ফোন করে জানাই। পুলিশ প্রশাসন বলে আপনার গাটের জন্য গেছিলো। পুরো মদ্যপ পানে এসেছিল, মদ্যপ পানে এসে পুরো বাড়ির চারিপাশটা পুরো ঘুরে ঘুরে দেখছে। গতকাল পুলিশই হামলাটা চালিয়েছে আমাদের তো মনে হয়। পুলিশ কি ছিল কি জানি না, পুলিশের পোশাক পরে এসে নিশ্চয়ই পুলিশই ছিল। আমরা কথা বলছিলাম সেই নির্যাতিতার সঙ্গে, যার অভিযোগের ভিত্তিতেই শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে এবং আগে উত্তম সর্দারকেও গ্রেফতার করা হয়েছিল। এখানেই যেটা জানিয়ে রাখবো, এই নির্যাতিতা যেটা মারাত্মক অভিযোগ করছেন, গতকাল শিবু হাজরা গ্রেফতার হওয়ার পর তারপরেও কিন্তু তার বাড়িতে হামলা চালানো হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, এমনটা তিনি অভিযোগ করছেন। এবং সেক্ষেত্রে তার সন্দেহ যে পুলিশ আধিকারিকরা তারাই এসে কিন্তু এই হামলার ঘটনা ঘটাচ্ছেন, গতকালও তারা ঘটিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে হুমকিও দিচ্ছেন, এমনটা অভিযোগ করছেন খোদ নির্যাতিতা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।